চাপদুয়ার কাণ্ডে নতুন মোড়, ব্যবসায়ী গ্রেপ্তারি নিয়ে সরব রায়গঞ্জের বণিক সভা। রায়গঞ্জে চাপদুয়ারে খাদ্য উৎপাদন কেন্দ্রে শিশু শ্রমিক উদ্ধারের ঘটনাকে ঘিরে বিতর্ক যেন আরো জটিল হচ্ছে। বন্ধকি শ্রম ও শিশু শ্রমের অভিযোগের পর এবার আলোচনা কেন্দ্রে উঠে এসেছে এক ব্যবসায়ী গ্রেপ্তারি। সূত্রের খবর, এই ঘটনায় দীপক ঘোষ নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই গ্রেপ্তারিকে ঘিরে এবার প্রকাশ্যে প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলল রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন। শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠক করে সংগঠনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী দাবি করেন, ঘটনার তদন্ত ও আইন প্রয়োগের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ার অনুসরণ করা হয়নি। তার অভিযোগ, ঘটনার দিন পুলিশ দ্রুততার সঙ্গে সংশ্লিষ্ট খাদ্য উৎপাদন কেন্দ্রটি ঘিরে শ্রমিকদের উদ্ধার করে, কিন্তু পরবর্তী সময়ে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার পরিবর্তে রাইস মিলের মালিক দীপক ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। অতনুবাবুর বক্তব্য, উদ্ধার হওয়া শ্রমিকদের বয়স এবং তারা কি ধরনের কাজে যুক্ত ছিলেন সেই বিষয়গুলি আইন অনুযায়ী যাচাই করা জরুরি। তার দাবি, 14 বছরের বেশি বয়সী কোনো শ্রমিক নিরাপদ পরিবেশে কাজ করলে প্রতিটি ক্ষেত্রেই তাকে শিশু শ্রমের আওতায় ফেলা যায় না। তিনি আরও জানান, সংশ্লিষ্ট কারখানার পক্ষ থেকে সরকারি খাতে 20,000 টাকা জরিমানাও দেওয়া হয়েছে। তবে এরপরই দীপক ঘোষের গ্রেপ্তারি নিয়ে আপত্তি তুলেছে বণিক সভা। সংগঠনের অভিযোগ, রাতের অন্ধকারে তাকে এমনভাবে গ্রেপ্তার করা হয়েছে যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ঘটনাকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে বলেও দাবি করেন সংগঠনের সাধারণ সম্পাদক। রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত, কিন্তু আইনের নামে যদি কোনো ব্যবসায়ীকে অযথা হয়রানি হতে হয় তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। দীপক ঘোষের বিরুদ্ধে প্রয়োগ করা ধারাগুলি প্রত্যাহার এবং তাকে নিঃশর্ত মুক্তির দাবিও জানিয়েছে সংগঠন। ঘোষের ভাইকে ইমিডিয়েট যদি না ছাড়া হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা বেকারি অ্যাসোসিয়েশন থেকে আমরা সবাই স্ট্রাইক করতে বাধ্য। এটা আমাদের বক্তব্য, এটা আমরা মানে জনসাধারণের কাছে এই বক্তব্যটা আমরা তুলে ধরতে চাই। আমরা আপনাদেরকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি, আমাদের যে বৃহত্তর ব্যবসায়ী সমাজ আজকে গোটা জেলার শিক্ষিত বেকার যুবক যুবতী থেকে শুরু করে দক্ষ অদক্ষ শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় যে সকল প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো আজ আতঙ্কগ্রস্ত হয়ে আছে। আজকে পরশুদিন রাত্রে আমাদের এক পাউরুটি ফ্যাক্টরির বিরুদ্ধে অভিযোগ হয় সেখানে নাকি শিশু শ্রমিক কাজ করে। ঠিক আছে, চাপদুয়ার অ্যাগ্রো ফুড প্রোডাক্ট আমাদেরই একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তার রাইস মিলও আছে, তাদের বিভিন্ন ভাইদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে। তা কোনো একটা সংস্থা অভিযোগ করার সঙ্গে সঙ্গে পুলিশের যে এত সক্রিয়ভাবে সেই জায়গায় গিয়ে আমাদেরকে অবাক করেছে, যেভাবে সেই প্রতিষ্ঠানকে ঘিরে সেখান থেকে লেবারদেরকে উদ্ধার করা, যা যা করার পদ্ধতিগত ভাবে করেছে। আমরা আইনকে মান্যতা দিয়ে সবসময় চলি। সকলের আধার কার্ড থাকে না, লেবার কন্ট্রাক্টর লেবার সাপ্লাই করে, কারো খানে হয়তো কোনোখানে বয়সের 2 মাস 3 মাস কম আছে। আমরা যেটা জানি, 14 বছরের উপরে যদি কোনো শ্রমিকের বয়স হয়, সে যদি কোনো নিরাপদ কর্মসংস্থানে কাজ করে থাকে তাহলে সেটা শিশু শ্রম আইনের আওতায় আসে না। ম্যাক্সিমাম তার মালিকের বিরুদ্ধে যদি দপ্তর ফাইন করে, ম্যাক্সিমাম ফাইন 20,000 টাকা পর্যন্ত হতে পারে, কিন্তু সেটাও করেছে। একটা প্রতিষ্ঠানের এগেনস্টে 2টা অভিযোগ হয় কি করে? সেই চাইল্ড শ্রম দপ্তর আমার সেই প্রতিষ্ঠানের এগেনস্টে 20,000 টাকা ফাইন করেছে, আমার প্রতিষ্ঠানের মালিক 20,000 টাকা পেমেন্ট করেছে। আমরা আশ্চর্য হলাম, সেই প্রতিষ্ঠানের এগেনস্টে যে ম্যানেজার এবং লেবার কন্ট্রাক্টরের এগেনস্টে অভিযোগ আছে, তাদেরকে অ্যারেস্ট না করে তার এক ভাই, যে ভাইটা অসুস্থ, অনেক ওষুধ খায়, পরশু রাত 12টার সময় পুলিশ উগ্রপন্থীকে অ্যারেস্ট করে যেরকম, সেরকম ভাবে প্রাচীর টোপকে গিয়ে অ্যারেস্ট করে সারা রাত থানায় রাখে, তারপরে কোর্টে যায়। তারপরে আমরা জানতে পারি যে ভাইটা রাইস মিলের মালিক। আমাদের এত রাইস মিল জেলায় কর্মসংস্থান, এখানে দেখবেন আপনারা সবাই রাইস মিলের মালিকরা আছে, বেকারি অ্যাসোসিয়েশন আছে, এত লোকের কর্মসংস্থান করে দেয়। সেই রাইস মিলের মালিককে অভিযুক্ত করে অ্যারেস্ট করে জেলে কোর্টে পাঠায়। কোর্টে গিয়ে আমরা আরো আশ্চর্য হই যে রাইস মিলের মালিকটা নাকি শিশু পাচারে অভিযুক্ত। আমি জানি না, কেউ একজন কারো নামে অভিযোগ কিছু করলে তাকে না ধরে অন্য কাউকে ধরে সেই ধারায় অভিযুক্ত করে তার যে এতদিনের অর্জিত ব্যবসায়িক সম্মান মর্যাদা সবকে বিসর্জন দিয়ে ছেলে পাঠালো, এটা আমাদের কাছে খুব দুঃখের এবং আতঙ্কের। আজকে আমাদের এখানে দেখছেন যে ব্যবসায়ীগুলো আছে কয়েকজন, তারা মিনিমাম 10,000 লোকের কর্মসংস্থান রুজি রুটির ব্যবস্থা করে দেয়। আজকে সমস্ত ব্যবসায়ীরা, এন্টারপ্রেনিয়াররা, এমএসএমই সেক্টর আতঙ্কিত। এই ধরনের
আইনের অতি সক্রিয়তা, অপব্যবহার এবং বল প্রয়োগ করে ব্যবসায়ীদের শ্বাসরুদ্ধ করবার যে প্রচেষ্টা, তার আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই নির্দোষ রাইস মিলার দীপক ঘোষের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, এবং যে ধারাগুলো আমার ওই ব্যবসায়ীর উপরে দেওয়া হয়েছে সেই ধারাগুলোকে একেবারে বাদ দিতে হবে, এবং শিশু শ্রম আইনে যে মিনিমাম ফাইন যেটা প্রয়োগ করেছে আমার ব্যবসায়ীর উপরে, সেই ব্যবসায়ী 20,000 টাকা অলরেডি জমা করে দিয়েছে সরকারের খাতে। তাই আমরা চাই আগামী দিনে ওই প্রতিষ্ঠানের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ যদি কন্টিনিউ চালিয়ে যায়, তাহলে আগামী দিনে একটা জেলা না, দুটা জেলা না, তিনটা জেলা না, আমরা কিন্তু প্রতিটি জেলায় আন্দোলন গড়ে তুলব, এবং আগামী দিনে জেলার যে শিল্প সম্ভাবনা সেগুলো কিন্তু মুখ থুবড়ে পড়বে। আমরা চাই, এই আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই পুলিশ প্রশাসন থেকে, অভিযোগকারী থেকে, সকলকে, যে এটার দ্রুত নিষ্পত্তি না ঘটলে বিনা কারণে একটা প্রতিষ্ঠানকে, একটা শ্রম, তার কর্মসংস্থান, তার রুজি রুটির ব্যবস্থা করে দিচ্ছে আমাদের প্রতিষ্ঠানটি, তাকে এত রকম কঠিন কঠিন ধারা প্রয়োগ করছে কেন? আমরা কি গিনিপিগ? সরকার আইন প্রণয়ন করবে আর আমাদের উপর প্রয়োগ করে আমাদের কণ্ঠরোধ করবে? এটার মান্যতা আমরা কোনোদিন দিতে চাই না। আগামী দিনেও আমাদের ব্যবসায়ী সমাজকে যদি নিরাপত্তা সুনিশ্চিত না করতে পারে, আর এইরকম কালা কানুন আইনের অপব্যবহার যদি আমাদের ব্যবসায়ীদের উপর করে, তাহলে আমাদের রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন কিন্তু জেলা জুড়ে, রাজ্য জুড়ে আন্দোলনে নামতে বাধ্য হবে ব্যবসায়ীদের সুরক্ষায়। যে দীপক ঘোষকে অ্যারেস্ট করেছে, যে অভিযোগ করেছে, সেই অভিযোগে দীপক ঘোষের কোনো নাম নেই। সেই দীপক ঘোষ পাউরুটি ফ্যাক্টরির কোনো ওনার না, কোনো পার্টনার না, কোনো মেম্বার না, সে রাইস মিলের মালিক। আমরা আরো আতঙ্কিত এবং আশ্চর্য হয়ে যাই, কেন সেই দীপক ঘোষকে এইভাবে অ্যারেস্ট করে, ডাকাত ধরার মতন, উগ্রপন্থী ধরার মতন প্রাচিত্যকে পুলিশ অতি সক্রিয় অ্যারেস্ট করে এই ধরনের আইনের অপব্যবহার আমার ব্যবসায়ীর উপরে করে, শিশু পাচার আইন দিয়ে তাকে নন বেলেবল সেকশনে দিয়ে আমার ব্যবসায়ী, শুধু ব্যবসায়ীকে মর্যাদা হানি করেনি, আমার জেলার বৃহত্তর ব্যবসায়ী সমাজের মর্যাদা হানি করেছে প্রশাসন এই ধরনের আইন প্রণয়ন করে। আমরা প্রশাসনের দ্বারস্থ হব। আমরা বিভিন্ন ভাবে এই ধরনের প্রশাসনিক পদক্ষেপের তীব্র বিরোধিতা করছি, এবং আগামী দিনে আমাদের আন্দোলনের ভাবমূর্তি তৈরি করব, পদক্ষেপ কর্মসূচি তৈরি করব। সেই কর্মসূচি অনুযায়ী এই ধরনের প্রশাসনিক তৎপরতা এবং কালা আইন ব্যবসায়ীদের উপর প্রয়োগ করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গর্জে উঠবে। আমাদের জেলায়, উত্তর দিনাজপুর জেলায়, মালদা জেলায় এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা আন্দোলনে নামবো। অভিযোগ, আপনি যেটা বলছেন যে অভিযোগপত্রে যার বিরুদ্ধে অভিযোগ তার নাম নেই, তাহলে পুলিশ কিভাবে গ্রেফতার করলো? পুলিশ কি তারা স্বতঃপ্রণোদিতভাবে তাকে তদন্ত স্বার্থে কি অ্যারেস্ট করেছে বলে কি আপনি মনে করছেন? সেটা আইনের ব্যাপার, প্রশাসনের ব্যাপার, আমরা জানি না। আমরা আশ্চর্য হয়েছি যেই ব্যক্তিটা ওই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত না, তার একটাই দোষ, সে হয়তো সেই পরিবারের 7টা ভাইয়ের মধ্যে একটা ভাই হতে পারে। কিন্তু আমরা যা ডিট দেখলাম, মালিকের ডিট দেখলাম, প্রোভাইডার ডিট দেখলাম, তাতে যাকে অ্যারেস্ট করে এই শিশু পাচার কেস দিচ্ছে, মানে আমরা আশ্চর্য হয়ে গেলাম যে ভাইটা রাইস মিলের মালিক, তাকে শিশু পাচার কেস কেন দিল? পুলিশের অতি তৎপরতা মনে করছেন? পুলিশের অতি সক্রিয়তা, এবং এখানে মনে হয় যে অভিযোগকারী, সেই অভিযোগকারী পুলিশকে এত তৎপরতার সঙ্গে, আমরা অনেক অভিযোগ করি, পুলিশকে এত তৎপর হয়ে কোনো অভিযুক্তকে ধরতে দেখিনি। কিন্তু এখানে আমরা আশ্চর্য হলাম, একটা নির্দোষ ব্যবসায়ীকে অতি তৎপরতার সঙ্গে পুলিশ কেন অ্যারেস্ট করলো, তার জবাব পুলিশ প্রশাসনকে দিতে হবে।